প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, আজকে আবার চলে আসলাম তোমাদের ইতিহাস নিয়ে। হ্যাঁ, এবিটি এর টেস্ট পেপারে ইতিহাস, আর এই ইতিহাসে থাকছে কিন্তু আগে দেখে নাও পেজ নাম্বার এসি 146। দেখো, এর আগে কিন্তু বিগত যেই পেজগুলো দিয়েছি সেগুলো কিন্তু তোমরা ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে। তো আজকে চলছে তোমাদের এবিটি এর টেস্ট পেপারে, দেখো ইতিহাসের, অর্থাৎ দেখো ইতিহাসে যে টেস্ট পেপার রয়েছে সেই ইতিহাস টেস্ট পেপারে রয়েছে তোমাদের পেজ নাম্বার, অর্থাৎ পাতা দেখো রয়েছে এসি 146 মানে 146। চলো দেখে নাও যে এমসিকিউ এবং এসিকিউ সম্পূর্ণ উত্তরগুলো আমি বলে দিচ্ছি, দেখে নাও। 146 সম্পূর্ণ উত্তর, একদম সম্পূর্ণ উত্তর থাকছে। প্রথমে দেখো রয়েছে এমসিকিউ, তারপরে রয়েছে দেখো তোমাদের এরপরে রয়েছে এসএকিউ। তো এগুলো সম্পূর্ণ উত্তর তোমরা একটু দেখে নাও। চলো দেখে নাও যাক। দেখো প্রথমে রয়েছে এমসিকিউ, এমসিকিউ গুলো আমি বলে দিচ্ছি। প্রথম কোয়েশ্চেন রয়েছে দেখো পোভার্টি, দেখো পোভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুলস ইন ইন্ডিয়া, রচনা কে করেছেন? দেখো উত্তর কিন্তু হবে দাদাভাই নৌরোজি, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি, দেখো রাজতরঙ্গিনী, রাজতরঙ্গিনী রচনা করেন কে? দেখো কলহন, উত্তর কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের দেখো তিনে পর্তুগিজরা, দেখো পর্তুগিজরা দেখো ব্ল্যাক গোল্ড বলতো পর্তুগিজরা, উত্তর কিন্তু হবে গোলমরিচকে। ওকে, অপশন সি বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের চারে বলা হয়েছে দেখো ওয়েলথ পলিটিক, এই ওয়েলথ পলিটিক নীতিটি হলো কি? দেখো একটি দেখো কাইজার দ্বিতীয় উইলিয়ামের, ঠিক আছে। তো এই ওয়েলথ পলিটিক নীতিটি গ্রহণ করেন কে? উত্তর কিন্তু কাইজার দ্বিতীয় উইলিয়াম, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 5, দেখো বাংলার স্বাধীন নবাব কে ছিলেন? উত্তর কিন্তু মুর্শিদ কুলি খাঁ, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 4, দেখো কলকাতা সুপ্রিম কোর্ট কবে স্থাপিত হয়? উত্তর কিন্তু 1774 খ্রিস্টাব্দে স্থাপিত হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের পরে রয়েছে সাথে বলা হয়েছে দেখো নজরানা পদ্ধতি প্রচলিত ছিল কোথায়? উত্তর কিন্তু হবে চীনে, পি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 8 চুয়ে পড়া, এই চুয়ে পড়া নীতির প্রবর্তন করেন কে? উত্তর কিন্তু মেকলে, যাকে মেকলে মিনিটও বলা হয়, মেকলে, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 9, দেখো কুলিনকুল সর্বস্ব লিখেছেন কে? উত্তর কিন্তু হবে দেখো এ ইজ দ্য কারেক্ট আনসার রামনারায়ণ তর্করত্ন, এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখবো তোমাদের 10 বলা হয়েছে দক্ষিণের বিদ্যাসাগর কাকে বলা হয়? দেখো দক্ষিণের বিদ্যাসাগর বলা হয় বীর সাইলিঙ্গম পান্ডুলকে, ঠিক আছে। এই বিরসা লিঙ্গম পান্ডুলু হলো দেখো দক্ষিণ ভারতের মানে দক্ষিণের বিদ্যাসাগর যাকে বলা হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের 11তে বলা হয়েছে বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন? দেখো উত্তর কিন্তু হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 12, 1943 খ্রিস্টাব্দে বাংলার দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? উত্তর হবে ওয়াভেল, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 13, ভারতের প্রথম মে দিবস পালিত হয় কবে? উত্তর হবে 1923 খ্রিস্টাব্দে। এরপরে রয়েছে তোমাদের 14, বলা হচ্ছে ডক্টর সুকর্ণ যে দেশের নেতা ছিলেন সেই দেশটির নাম কি? উত্তর কিন্তু হবে ইন্দোনেশিয়া, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 15, দেখো ক্যাবিনেট মিশনের সদস্য কে ছিলেন? উত্তর কিন্তু হবে স্যার স্ট্যানফোর্ড ক্রিপস, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। আর দেখো এভি আলেকজান্ডার, এটাও কিন্তু সঠিক উত্তর। তারপরে লর্ড পেথিক লরেন্স, এটিও সঠিক উত্তর। তার মানে দেখো ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন, এই ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন কিন্তু এরাও ছিলেন, 3 জনই কিন্তু সদস্য ছিলেন, ঠিক আছে। যদি বলা হয় এখানে সদস্য ছিলেন না, এখানে না কথাটা যখন উল্লেখ করে দেবে, মেনশন করে দেবে, তখন কিন্তু উত্তর কিন্তু হবে তোমার লর্ড ওয়াভেল। ওকে, ইনি কিন্তু ছিলেন না, বাকিরা কিন্তু ছিলেন। এরপরে রয়েছে তোমাদের 16, এশিয়ার আলো বলা হয় কাকে? উত্তর কিন্তু হবে জওহরলাল নেহরুকে, অপশন কিন্তু দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 17তে রয়েছে দেখো ফাল্টন বক্তৃতা কে দেন? দেখো চার্চিল দেন। এরপরে রয়েছে তোমাদের পরে দেখো রয়েছে ন্যাটো গঠিত হয় কত সালে? 1949 সালে। তারপরে আছে দেখো দাঁতাত, এই দাঁতাত কথার অর্থ কি? উত্তর কিন্তু হবে উত্তেজনা প্রশমন, অপশন কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 20তে রয়েছে দেখো জেনারেল, দেখো নেগুইব কোন দেশের সেনানায়ক ছিলেন? উত্তর কিন্তু মিশরের। তারপরে দেখে নিচ্ছি পরের কোশ্চেন আমার মাথার উপরে, দেখো 21, বলা হয়েছে ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয় কত সালে? 1950 খ্রিস্টাব্দে। তারপরে দেখে নিচ্ছি তোমাদের 12, দেখো বি উপনিবেশিকরণ, এই বি উপনিবেশিকরণ শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কে? দেখো উত্তর কিন্তু হবে জুনিয়র বন, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, মরিভস জুনিয়র বন। ওকে, এরপরে রয়েছে তোমাদের 23, রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা কে ছিলেন? শেখ মুজিবুর রহমান, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 24 নম্বরের কোশ্চেনটি, নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত? দেখো এটি কিন্তু উত্তর হবে সুকর্ণ,
সুকর্ণ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের এসিকিউ গুলো। অবশিল্পায়ন কি, চলো দেখে নেওয়া যাক। টাইপ করে তোমাদের সামনে নিয়ে এসেছি। 146-এর পেজ নাম্বারে রয়েছে দেখো এসিকিউ। এই এসিকিউ গুলোর মধ্যে থাকছে তোমাদের অবশিল্পায়ন। অবশিল্পায়ন বা শিল্পের অবনমন, এই কথাটি কিন্তু এটি কিন্তু অনেকবার হয়েছে। তাও বলে দিচ্ছে, অবশিল্পায়ন বলতে কোনো দেশ বা কোনো অঞ্চলের শিল্প ক্ষমতা বা কার্যকলাপ হ্রাস বা অপসারণকে বোঝায়। যখন কোনো দেশের নতুন নতুন শিল্প গড়ে ওঠার পরিবর্তে সেই দেশের প্রতিষ্ঠিত শিল্প ধ্বংসের পথে এগিয়ে যায়, তখন তাকে অবশিল্পায়ন বলে। এরপরে দেখে নিচ্ছি 2-এ, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতিকে ঘোষণা করে। উত্তর কিন্তু হবে দেখো ম্যাকডোনাল্ড, রামসে ম্যাকডোনাল্ড বোঝা গেল। এরপরে রয়েছে দেখো 3-এ, হিন্দু কলেজের বর্তমান নাম কি? এটাও হয়েছে অনেকবার, প্রেসিডেন্সি কলেজ। দেখো তোমরা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিহাসে তোমরা অনেকেই ভয় পাচ্ছ। দেখো ভয় কাটিয়ে দেওয়ার জন্য, কাটিয়ে তোমরা কিভাবে উঠবে, তোমাদের জন্য এমসিকিউ, এসিকিউ, ব্রড কোশ্চেন প্রত্যেকটা অধ্যায় থেকে, যেগুলো থেকে এমসিকিউ কটা থাকবে, এসিকিউ কটা থাকবে, ব্রড কোশ্চেন কোন অধ্যায় থেকে থাকবে কি থাকবে না, সেগুলো তোমাদের সম্পূর্ণ সাজেশন আকারে উত্তর সহ তোমাদের সম্মুখে তোমরা পেয়ে যাবে পিডিএফ এর মাধ্যমে। আর সেই সঙ্গে তোমরা এবিটি এর টেস্ট পেপারের সম্পূর্ণ সলভ পেয়ে যাবে 2025 সালের সাজেশন, 2025 সালের এই হোয়াটসঅ্যাপ। এখানে যে হোয়াটসঅ্যাপ তোমাদের সম্মুখে উপস্থাপন করেছি 7890404016, এই হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করবে যারা পিডিএফ নেবে তাদের জন্য। তবে তোমরা যারা পিডিএফ নেবে, তোমরা লাস্ট মিনিট সাজেশন পাবে উত্তর সহ, সেই সঙ্গে তোমরা এবিটি এর সলভ পাবে 135। এই 135 তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে, তবেই তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবে এবং পিডিএফ নেবে। হোয়াটসঅ্যাপে তোমরা পিডিএফ পাবে, পিডিএফ তোমরা ডাউনলোড করে নিতে পারবে, মোবাইল থেকেও পিডিএফ দেখতে পারবে, কিংবা তোমরা জেরক্স করে নিতে পারবে। 3 ধরনের সুযোগ তোমাদের রয়েছে এই পিডিএফ পাওয়ার ক্ষেত্রে। অর্থাৎ তোমরা এই পিডিএফ পেলে আশা করি তোমরা পরীক্ষায় সম্পূর্ণ হেল্পফুল হবে। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 4-এ বলা হয়েছে বিবাহ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন? উত্তর হবে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরপরে রয়েছে দেখো তোমাদের 5-এ, লখনৌ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? দেখো লখনৌ চুক্তিটি ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ। দেখো মুসলিম লীগ এর মধ্যে এই চুক্তি, যা 1916 সালের ডিসেম্বরে লখনৌতে অনুষ্ঠিত উভয় পক্ষের যৌথ অধিবেশনে স্বাক্ষরিত হয়েছিল। এরপরে রয়েছে দেখো তোমাদের 6, কোন জাহাজে নৌ বিদ্রোহ ঘটেছিল? তলোয়ার জাহাজে 1946 সালে মুম্বাইতে। ঠিক আছে, সেই জাহাজটির নাম HMIS। ঠিক আছে, দেখো এটা হবে তলোয়ার জাহাজের। এরপরে রয়েছে দেখো তোমাদের অথবা দিয়ে এশিয়াবাসীদের জন্য এই স্লোগানের উদ্দেশ্য কি ছিল? দেখো এশিয়ার জন্য এশিয়া বা এশিয়াবাসীদের জন্য এশিয়া স্লোগানের উদ্দেশ্য ছিল জাপান এই অঞ্চলের রাজনৈতিক ও শিল্প নিশ্চিত করা। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের 7-এ, চার্লস উড কে ছিলেন? দেখো স্যার চার্লস উড ছিলেন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। 1854 সালে তিনি তার শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা জারি করেন। এই নির্দেশনামা উডের ডেসপেস নীতি নামে পরিচিত। এরপরে রয়েছে দেখো তোমাদের অথবা দিয়ে, দেখো সত্তাশোধক দেখো সবার প্রতিষ্ঠাতাকে। উত্তর কিন্তু হবে দেখো 1873 সালে 24শে সেপ্টেম্বর মহারাষ্ট্রের পুনেতে জ্যোতিরা ফুলে দ্বারা প্রতিষ্ঠিত হয়। এটি একটি সমাজ সংস্কার আর কি। এরপরে রয়েছে দেখো তোমাদের তাওতা প্রথা কি? এই কোশ্চেনটি অনেকবার হয়েছে। চীনের মুক্ত দ্বার নীতি কি? দেখো এই কোশ্চেনটা অনেকবার হয়েছে। সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করে? উত্তর কিন্তু লর্ড ডালহৌসি। এরপরে রয়েছে 10-এ রয়েছে দেখো কোন মার্কিন সেনাপতি সর্বপ্রথম জাপানের পদার্পণ করেন? জাপানের সর্বপ্রথম মার্কিন সেনাপতি কমোডোর মেথু পেরি পদার্পণ করেন 1854 সালে। এরপরে দস্তক কি? দেখো দস্তক ছিল ইউরোপীয় ব্যবসায়ীদের জন্য জারি করে একটি বাণিজ্যিক পারমিট। অথবা দিয়ে রয়েছে দেখো 1813 সালে যে সনদ রয়েছে, সেই সনদের আইনের গুরুত্ব কি ছিল? দেখো 1813 খ্রিস্টাব্দে সমস্ত ব্রিটিশ ব্যবসায়ীকে ভারতের সাথে বাণিজ্য করার অনুমতি দেওয়া হয়েছিল। এরপরে রয়েছে দেখো সাউকার কাদের বলা হয়? দেখো সাউকার হলো দেখো দাক্ষিণাত্যের বোম্বাই প্রেসিডেন্সিতে সুদখোর মহাজনদের সাউকার বলা হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন, 100 দিনের সংস্কার বলতে কি বোঝো? দেখো 1898 খ্রিস্টাব্দে চীনা সম্রাট কুয়াংসু কর্তৃক ঘোষিত একটি সংস্কার কর্মসূচি টানা 100 দিন অব্যাহত ছিল। একে 100 দিনের সংস্কারও বলা হয়। এরপরে রয়েছে 14, ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? দেখো উত্তর হিরালাল কানাইয়া। ওকে,
জেকি সুন্দাস হিরালাল কারেয়া। ওকে, এরপরে রয়েছে দেখো বুলাগিন কে ছিলেন দেখো, নিকোলাইস, হ্যাঁ নিকোলাইস দেখো বুলাগিন ছিলেন প্রথম রুশ প্রধানমন্ত্রী, চীনের স্বাধীনতার পর প্রথম ভারত সফর করেন। এরপরে রয়েছে দেখো তোমাদের অথবা দিয়ে, ইয়াসের আরাফাত কে ছিলেন দেখো, আদর্শগতভাবে একজন আরব জাতীয়তাবাদী এবং একজন সমাজতান্ত্রিক। আরাফাত ফাতাহ দেখো রাজনৈতিক দলের একজন প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন, যিনি দেখো 1959 থেকে 2004 সালে পর্যন্ত কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন। এরপরে রয়েছে তোমাদের 16, দেখো 16তে রয়েছে লাস্ট কোশ্চেন, ক্যাবিনেট মিশন কেন ভারতে আসেন। দেখো ভারতের ঐক্য রক্ষা এবং স্বাধীনতা প্রদানের জন্য ব্রিটিশ সরকারের কাছ থেকে ভারতীয় রাজনৈতিক নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আলোচনা করতে 1946 সালে 24শে মে একটি ক্যাবিনেট মিশন ভারতে গিয়েছিলেন, মানে এসছিলেন। ওকে, এরপরে দেখো রয়েছে তোমাদের এই যে বললাম তোমাদের ইতিহাস, এমসিকিউ, এসিকিউ এবং বড় প্রশ্ন সাজেশন রয়েছে উত্তর সহ 2025 সালের জন্য। সেই সঙ্গে এবিটে টেস্ট পেপার সম্পূর্ণ সলভ 2025 সালের জন্য। এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, যারা নেবে তারাই যোগাযোগ করবে। 135 তোমাদের পেমেন্ট করতে হবে। অবশ্যই তোমরা গার্জিয়ানের সঙ্গে আলোচনা করতে পারো, তবে 135 তোমাদের পেমেন্ট করলে টোটাল তোমাদের এবিটের ইতিহাসের লাস্ট মিনিট সাজেশন পাবে। সেই সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে কি, তোমাদের এবিটের সম্পূর্ণ সলভ পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি দিন তোমাদের পরীক্ষা নেই। দিনরাত এক করে পড়াশোনা করতে থাকো। থ্যাংক ইউ তোমাদের, বেস্ট অফ লাক।